পৃথিবীর গভীরে এমন এক রহস্য লুকিয়ে আছে যা কেউ কোনোদিনও কল্পনা করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করব এক অ্যাডভেঞ্চার, এক বৈজ্ঞানিক অনুসন্ধান আর এক অসম্ভব যাত্রা। বলছিলাম 2008 সালে রিলিজ পাওয়া জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ মুভির কথা। সিনেমাটি মূলত একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিনেমা এবং আমি আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকলে আপনারা এই সিনেমাটি অনেক এনজয় করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো সিনেমার শুরুতে দেখা যায় এক লোক দৌড়চ্ছে এক পাহাড়ি গুহার মধ্য দিয়ে, হাতে টর্চ লাইটের কাপা কাপা আলো। লোকটার নাম এবং তার পরিচয় আমরা কিছুই জানি না। হঠাৎ সেই লোকটি একটি খাদে পড়ে যায় এবং এরই সাথে এই সিনটি এখানে শিফট হয়। তো এর 3 বছর পর আমাদেরকে এই সিনেমার একটি মেইন চরিত্র ট্রেভরের সাথে পরিচয় করানো হয়। ট্রেভর একজন ভূবিজ্ঞানী যার রিসার্চ সেন্টার প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। তার একাডেমিক রিপোর্টে কেউ পাত্তা দেয় না। অফিসে বসে থাকার সময় সে জানতে পারে তার গবেষণার ফান্ড বন্ধ হচ্ছে। ঠিক তখন ট্রেভরের দরজায় কড়া নাড়ে তার ভাইয়ের ছেলে শন। শনের বয়স আনুমানিক 13 থেকে 14 বছরের মতো হবে। আমরা জানতে পারি শনের মা কাজের জন্য বাইরে যাচ্ছে, তাই কিছুদিন তাকে ট্রেভরের কাছে থাকতে হবে। ট্রেভর তো একদম অপ্রস্তুত, কিন্তু কাহিনীর এখানেই মোড় ঘোরে। ট্রেভর একটি পুরনো বক্স খুঁজে পায় যার ভিতরে ছিল তার নিখোঁজ ভাই ম্যাক্সের ডায়েরি আর জুল ভার্নসের বই জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। ডায়েরিতে লেখা ছিল কিছু হিসাব আর ভূমিকম্পের লোকেশন কোঅর্ডিনেট ট্রেভরের গবেষণার সাথে মিলে যায়। ট্রেভর এখানে বুঝতে পারে যে এই ডায়েরিটি হয়তো তার ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যের চাবিকাঠি। এর পরের সিনে আমরা দেখতে পাই ট্রেভর আর শন রওনা দেয় আইসল্যান্ডের দিকে। ওখানে গিয়ে তারা দেখা করবে এক স্থানীয় মেয়ে হ্যান্নার সাথে, যার বাবাও একই বিষয়ে গবেষণা করছিল এবং তিনিও একটি পর্যায়ে গবেষণা করতে করতে কোথাও হারিয়ে গিয়েছিলেন। এখানে আমরা দেখতে পাই হেন্না প্রথমে যেতে চায় না, কিন্তু যখন শোনে ম্যাক্সের নাম তখন সে বলে আমি তোমাদের গাইড হব। তারা পাহাড়ের উপরে উঠে আসে এক পুরনো ভূতাত্ত্বিক ল্যাবে। ঠিক তখনই ঘটে এক বিশাল ভূমিকম্প। তারা পড়ে যায় খনির গভীর গর্তে। তো আমরা দেখতে পাই ট্রেভর, শন এবং হেন্না পড়ে যায় অনেক গভীরে, এক জায়গায় যেখানে মোবাইল, রেডিও, জিপিএস কিছুই কাজ করছিল না। তারা একটা গুহায় ঢুকে যায় যেখানে গরম পাথর আর অদ্ভুত গ্যাস আছে। ট্রেভর বুঝতে পারে এই জায়গা ভূগর্ভের আগ্নেয় অঞ্চলের এক অংশ, যেখান দিয়ে জুলস ভার্নের বর্ণিত পৃথিবীর কেন্দ্রে যাওয়া সম্ভব। তারা তিনজনে সেই গুহার মধ্যে এমন একটি স্থানে এসে পৌঁছয় যেই জায়গার মাটিটি ছিল খুবই পাতলা ধরনের। তারা বুঝতে পারে তারা যদি নড়াচড়া করে তাহলে সেই পাতলা স্তরটি ভেঙে তারা নিচে চলে যাবে, এবং ঠিক তেমনই হয়। তারা সেই স্তরটি ভেঙে একদম নিচের দিকে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই এক জায়গায় তারা একটি জলাশয়ে এসে পড়ে, যেটা মনে হয় নিচের কোনো সুপারহিট তাপমাত্রার উৎস। এখানে তারা এক ধরনের পাখির দল দেখে যারা অন্ধকারেও আলো ছড়ায়। শন এখানে বলে এরকম পাখি তো আমরা পৃথিবীতে আগে কখনো দেখিনি, এবং তারা তখন বুঝতে পারে যে তারা হয়তো দুনিয়ার একদম মাঝ প্রান্তে চলে এসেছে। এরপর তারা এমন একটি জায়গায় আসে যেখানে একটি ছেঁড়া তাঁবু আর কিছু পুরনো সরঞ্জাম পড়ে আছে। ট্রেভর দেখে সেখানে একটি জার্নাল আর কিছু চিহ্নিত করা পাথর। এই ছিল ম্যাক্সের ক্যাম্প। কিন্তু তারপর ট্রেভর দেখে একটি হাড়, আর সেই হাড়টি তার ভাই ম্যাক্সের। এই দৃশ্য দেখার পর ট্রেভর এবং শন খুব বাজেভাবে কান্না করতে শুরু করে, এবং ম্যাক্স শেষ মুহূর্তে তার ভাইয়ের জন্য একটি মানচিত্র রেখে গেছে যে কিভাবে এখান থেকে বাইরে যেতে হবে। ট্রেভর প্রতিজ্ঞা করে সে ভাইয়ের মিশন শেষ করবে আর শনকে নিরাপদে বাইরে নিয়ে যাবে। এরপর তারা মানচিত্র অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু ভূগর্ভের তাপমাত্রা বাড়তে থাকে। আগ্নেয়গিরি যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। আমরা দেখতে পাই ম্যাক্সের দেওয়ার সেই নকশা অনুযায়ী সামনে এগোতে এগোতে তারা একটি নদীর সামনে এসে পৌঁছায়। নদীটি অনেক গভীর, পানির প্রবাহ খুব শক্তিশালী, তাই এই নদী পার হওয়া বেশ ঝুঁকিপূর্ণ। তারা লক্ষ্য করে নদী পারাপারের জন্য এক ধরনের হাতের তৈরি ছোট নৌকা, যা সম্ভবত প্রাচীন কেউ আগে ব্যবহার করেছিল। ট্রেভর সাবধানে নৌকাটির অবস্থা পরীক্ষা করে দেখে কাঠের বোর্ডগুলো কিছু অংশে বেশ নাজুক। শন একটু নার্ভাস। সে বলে এত দূরে আসার পর যদি এখানে ফিসলে পড়ি তখন কি হবে। হান্না শান্ত করে সে বলে সাবধানে চললে সমস্যা হবে না, ভয় পেও না।
তো তারপর তারা সবাই একে একে নৌকায় উঠে বসে। তো তাদের সেই নৌকুড়ি যখন সমুদ্রের মাঝখানে গিয়ে প্রবেশ করে, হঠাৎই এক ধরনের রাক্ষসে মাছ তাদের উপর আক্রমণ করে বসে। স্যাম আর হেন্না অনেকটাই আতঙ্কিত এবং ভয় পেয়ে যায়। ট্রেভর এখানে তাদেরকে শান্ত হতে বলে। ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে বেরিয়ে আসে ডাইনোসরের মতো দেখতে এক ধরনের প্রাগৈতিহাসিক প্রাণী। সেই প্রাণীগুলো সেই মানুষ খেকো মাছগুলোকে খেতে শুরু করে এবং যার ফলে এইবারের মতো তারা এখানে প্রাণে বেঁচে যায়। কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে তাদের নৌকোর পালটি খুব জোরে দুলতে শুরু করে এবং শন সেই পালটিকে ধরে রাখার জন্য সেই পালের দড়িটিকে খুব শক্ত করে ধরে, কিন্তু বাতাস শন সহ সেই পালটিকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ শন এখন ট্রেভর আর হ্যান্নার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। তো ট্রেভর এখানে খুব মন খারাপ করে, কারণ সে ভাবে যে সে হয়তো তার ভাইয়ের ছেলেকে বাঁচাতে পারেনি। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই শন কিন্তু মারা যায়নি। সে সেই পালটির সাথে উড়তে উড়তে একটি স্থানে এসে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। তো শন যখন চোখ খোলে সে নিজেকে একা পায় এবং সে ভয় পেতে শুরু করে, কিন্তু সেও তার চাচাকে খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে ট্রেভর কিন্তু এখনো আশা ছেড়ে দেয়নি। সে এরপরও চেষ্টা করছিল যে সে কোনো মতে হয়তো তার ভাইয়ের ছেলেকে খুঁজে বের করবে। এদিকে সেই গুহার মধ্যে অনেক বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হয় এবং ট্রেভর এখানে বুঝতে পারে যে এই গুহাটি হয়তো খুব শীঘ্রই আগ্নেয়গিরির কারণে ধ্বংস হতে চলেছে। এই জন্য সে হেনাকে বলে যে একটি বোটের ব্যবস্থা করতে, যেন তারা আগুনের লাভাতে করে এখান থেকে বের হতে পারে। তো হেনা এখানে অন্যদিকে চলে যায় এবং ট্রেভর শনকে খোঁজার জন্য আরেক দিকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই শন এখানে ঘুরতে ঘুরতে এমন একটি স্থানে এসে পৌঁছয় যেখানে সে সম্মুখীন হয় একটি ভয়ানক ডাইনোসরের সাথে। এটি ছিল একটি টিরেক্স এবং সেই টিরেক্সটি শনকে ধাওয়া করতে শুরু করে। শনও সেই টিরেক্সটির থেকে পালিয়ে বাঁচতে থাকে এবং একটি পর্যায়ে সে একটি ছোট গুহার মধ্যে সে প্রবেশ করে। কিন্তু সেই ডাইনোসরটি যখন তাকে খেয়েই ফেলবে, ঠিক সেই মুহূর্তে দেওয়ালের অন্য পাশ থেকে শন তার চাচা ট্রেভরের আওয়াজ শুনতে পায়। ট্রেভরও দেওয়ালের ওপাশ থেকে শনের আওয়াজ শুনে সেই দেওয়ালটি ভাঙার চেষ্টা করে এবং একটি পর্যায়ে সে ওই দেওয়ালটি ভেঙে শনকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে সেই ডাইনোসরটিও সেখানে চলে এসেছিল এবং সেই ডাইনোসরটি তাদেরকে ধাওয়া করতে শুরু করে। আমরা দেখতে পাই ট্রেভর এবং শন একটি বুদ্ধি খাটিয়ে সেই ডাইনোসরটিকে এমন একটি জায়গায় নিয়ে আসে যে জায়গার মাটিটি ছিল খুবই পাতলা এবং যার ফলে সেই ডাইনোসরটি সেই মাটির স্তরটি ভেঙে নিচে পড়ে যায়। ততক্ষণে হান্না সেখানে একটি ডাইনোসরের মাথার কঙ্কাল নিয়ে চলে আসে, যেটিকে বোটের মতো করে তারা এখান থেকে বের হতে পারবে। আমরা দেখতে পাই তাদের সেই বোটটি আগুনের লাভা দিয়ে বইতে বইতে একটি ছোট গুহার মধ্যে এসে থেমে যায়। নিচে ছিল এক বিশাল আগ্নেয়গিরি, কিন্তু ভূমিকম্পের কারণে যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে। এখানে ট্রেভর একটি বুদ্ধি খাটায়। সে বুঝতে পারে তারা যে স্থানটিতে আটকে রয়েছে তার পাশেই দেয়ালের অপোজিটে হয়তো জল থাকতে পারে এবং সে যদি কোনো মতে সেই জলগুলোকে সেই আগ্নেয়গিরিতে ফেলতে পারে তাহলে সেই আগ্নেয়গিরিটি ব্লাস্ট হবে এবং যার ফলে তারা উপরের দিকে যেতে যেতে সেই জ্বালামুখীর উপর দিয়ে এই গুহা থেকে বের হতে পারবে। তো ট্রেভরের প্ল্যান অনুযায়ী তারা নিজেদের কাছে থাকা এক ধরনের বম দিয়ে সেখানে থাকা দেয়ালে একটি ব্লাস্ট করায় এবং যার ফলে সেই দেয়ালের অপর পাশে থাকা পানি এসে সেই ঘুমন্ত লাভার উপর পড়ে এবং লাভাটি ব্লাস্ট হয়ে আগ্নেয়গিরি সোজা তাদের বোটটিকে এসে ধাক্কা দেয় এবং যার কারণে তাদের বোটটি উপরের দিকে উঠতে শুরু করে। অনেকক্ষণ উপর দিকে উঠতে থাকার পর ফাইনালি তারা সূর্যের আলো দেখতে পায় এবং তারা বুঝতে পারে যে তারা হয়তো সেই গুহা থেকে বেরিয়ে পৃথিবীতে আসতে পেরেছে। হ্যাঁ, এমনটাই হয়। আমরা দেখতে পাই অবশেষে তারা সেই জ্বালামুখীর উপর দিয়ে সেখান থেকে বের হতে পেরেছে। তো এরপর তাদের ওই বোটটি পাহাড় ঘেঁষে নামতে নামতে একটি বৃদ্ধ লোকের বাড়িতে এসে ধাক্কা দেয় এবং তারা যখন সেখানে নামে তারা জানতে পারে যে তারা আইসল্যান্ড থেকে ইউরোপের বাইরের একটি দেশে চলে এসেছে। অর্থাৎ তারা ঢুকেছিল আইসল্যান্ড দিয়ে কিন্তু বের হয়েছে ইউরোপের বাইরের অন্য একটি কান্ট্রি দিয়ে। এখানে আমরা দেখতে পাই শন বুদ্ধি করে সেই গুহা থেকে অনেকগুলো স্বর্ণ কুড়িয়ে এনেছিল, যেটা দিয়ে ট্রেভরের রিসার্চ ল্যাবটি আবার পুনরায় চালু হবে।
যেটা শুনে ট্রেভর অনেক খুশি হয় এবং সে শনকে নিয়ে প্রাউড ফিল করে। এর পরের সিনে আমরা দেখতে পাই তারা তিনজনে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায় এবং এখানে আমরা দেখতে পাই শন যখন তার স্কুলের ব্যাগটি খুলে ঠিক সেই মুহূর্তে তার ব্যাগ থেকে ওই পাখিটি বেরিয়ে আসে যেটাকে আমরা দুনিয়ার একদম মাঝখানে দেখেছিলাম, যে এই পাখিটি থেকে আলো ছড়াচ্ছিল। এবং এরকম একটি সুন্দর মুহূর্তের সাথে এই অসাম কনসেপ্টের অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিনেমাটি এখানেই শেষ হয়। সিনেমাটি যদিও একেবারেই কাল্পনিক, তবে সিনেমার কনসেপ্টটি কিন্তু খুবই অসাধারণ ছিল। আশা করি আপনাদের কাছে এই সিনেমাটি অনেক অনেক ভালো লেগেছে এবং এরকমই মজাদার সিনেমা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকুন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।